হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? যারা এবার ক্লাস 8-এ আসো, তোমাদের 6.2 অনুসরণীর উদাহরণ 3 নম্বর অঙ্কটা দেখো। 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। প্রশ্নে পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখন দেখো, বর্তমানে পিতা পুত্রের বয়স তুমি জানো না, তাই ধরে নাও, ধরি বর্তমানে পিতার বয়স ইকুয়াল এক্স বছর ধরে রাখো এবং পুত্রের বয়স ওয়াই বছর ধরে রাখো। আচ্ছা, এখন দেখো প্রশ্নে 10 বছর পূর্বে পিতার বয়স, তাহলে 10 বছর পূর্বে পিতার বয়স ছিল x মাইনাস 10 বছর। অনুরূপভাবে 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল y মাইনাস 10 বছর। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এই যে বয়স ছিল, এটার বয়সের অনুপাত দেওয়া আছে 4:1। তাহলে আমরা লিখতে পারবো যে প্রথম শর্ত মতে x মাইনাস 10 অনুপাত y মাইনাস 10 সমান কত? 4:1। অনুপাতকে বর্গাংশ করে লেখা যাবে x মাইনাস 10 ডিভাইডেড বাই y মাইনাস 10 ইকুয়াল 4 ডিভাইডেড বাই 1। এখন আর গুণ করে দেই, x মাইনাস 10 ইকুয়াল 4y মাইনাস 40। এখন দেখো, ডান পাশে আছে -10, বাম পাশে আছে -10, আর ডান পাশে হচ্ছে কি -40। এখন দেখো, আমরা যদি একে x মাইনাস 4y-তে নিয়ে আসি, তাহলে কনস্ট্যান্ট কত হয়ে যেতেছে? এখানে -30 হয়ে যাবে। ঠিক আছে, নাম্বার 1 ধরে রাখি। এবং দ্বিতীয় একটা শর্ত বলছে কি, যে 10 বছর পরে, তাহলে 10 বছর পরে তোমার যদি মনে হয় যে ভাইয়া এইখানে আমি শুধু এক্স রাখবো, এক্স ইকুয়াল, তাও হবে। তুমি যদি সমীকরণ মিলাতে পারো, সমস্যা নাই, তোমার যে নিয়ম পছন্দ সেই নিয়মে অঙ্ক করবা, কিন্তু অ্যান্সার হতে হবে 10 বছর পরে পিতার বয়স ইকুয়াল কত হবে? এক্স প্লাস 10 বছর। অনুরূপভাবে 10 বছর পরে পুত্রের বয়স হবে ইকুয়াল ওয়াই প্লাস 10 বছর। এই যে বয়স, এই বয়সের অনুপাত দেওয়া আছে 2:1। একবারে লিখে দিই, ওয়াই প্লাস 10 ইকুয়াল 2 ডিভাইডেড বাই 1, বা তাহলে এক্স প্লাস 10 ইকুয়াল 2y প্লাস 20 হবে না? বা এখন 1 নম্বরের মতো এক্স মাইনাস 2y ইকুয়াল 10 হয়ে যাবে। নাম্বার 2 ধরে রাখো। অথবা তুমি যদি চাইতা যে ভাইয়া আমি এখানে এক্স ধরে রাখি, এক্সের মানটা আমি 2 নম্বরে বসালাম, হবে। আমার উদ্দেশ্য হচ্ছে 1 আর 2 আমি সমীকরণ যোগ করব। ঠিক আছে? যখন ক্লাস নিতে যাই তখন অনেকের অনেক নিয়ম বের হয়ে যায়, এর জন্য ভিডিওগুলোতে বলা যে তুমি যে নিয়মই ভালো লাগে অ্যান্সার করো। আচ্ছা, এখন আমরা
এক নম্বর সমীকরণ পাইছি হলো এক্স মাইনাস 4y ইকুয়াল হচ্ছে -30 এবং 2 নম্বর সমীকরণ পাইছি এক্স মাইনাস 2y ইকুয়াল হচ্ছে +10 পাইছি। এখন 1 আর 2 নম্বর যে সমীকরণ পাইছি এটা আমরা যোগ করে দিই। ঠিক আছে, যোগ করে দিলে কি পাবো আমরা? যোগ করে দিলে পাবো হচ্ছে 2x। ঠিক আছে, এখন তুমি বিয়োগ করতে পারো। 2x - 6y ইকুয়াল হচ্ছে কি -20। ঠিক আছে, এখন তুমি যদি যোগ করতে চাও তাহলে কি হবে? তোমার সহজভাবে নিয়ে আসলে, যদি নিয়ে আসতে চাও তাহলে দেখো, আমরা যদি 1 নাম্বার থেকে 2 নাম্বার বাদ দিই তাহলে কি পাবো? তাহলে আমরা এই যে 1 চলে যাবে, এই যখন যেটা মান আসছে এটা আবার 1 নম্বরে বসাইতে হবে। ঠিক আছে, ঝামেলা লাগবে। তাহলে আমরা কি করব? আমরা এটা না করে আমরা বিয়োগ করব। 1 থেকে 2 বিয়োগ করে পাই। ঠিক আছে, তাহলে 2x তো চলেই যাবে। সরি, এখানে তো বিয়োগ করলে এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস প্লাস আছে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, ঠিক যদি থাকে তাহলে কি দাঁড়াবে? এখানে এটা প্লাস 2y হয়ে যাবে, অর্থাৎ -2y ইকুয়াল কত? দুটোই না? তাহলে -40। এখন যেহেতু ওই পাশে মাইনাস আছে, তুমি -1 দ্বারা গুণ করতে পারো, অথবা 2y ইকুয়াল -40 গুণ করে দিলাম, অথবা y ইকুয়াল -40 ডিভাইডেড বাই -2 ইকুয়াল কত? 20, অথবা -1 দ্বারা গুণ করো। অতএব y ইকুয়াল কি পাবা? 40 ডিভাইডেড বাই 20। ঠিক আছে, তুমি y এর মানটা পাইছো। y মানে কি? তুমি পুত্রের বয়সটা পাইছো। অতএব পুত্রের বয়স y ইকুয়াল 20 বছর। আচ্ছা, এই যে y এর মানটা তুমি 2 এই বসাই দাও। এখন লিখো যে 2 নং হতে পাই, কি পাও? যে x - 2y ইকুয়াল 10, বা x - 40 ইকুয়াল হচ্ছে 10, আর এই পাশে গেলে কি হবে এটা? তাহলে x ইকুয়াল 50। ঠিক আছে, 50। অতএব পিতার বয়স x ইকুয়াল 50 বছর। এবং লাস্টেও তো লাইনটা লিখলে ভালো হয়। বর্তমানে পিতার বয়স 50 বছর ও পুত্রের বয়স 20 বছর। বুঝছো না? বুঝলে ভালো। ধন্যবাদ সবাইকে।